আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে হচ্ছে বাছুরের দানাদারের সহজ বিকল্প, এরকম একটা ভিডিওর টাইটেল ছিল যে 22% প্রোটিন সমৃদ্ধ খাবারে বাছুরের বৃদ্ধি নিশ্চিত করুন। তো এই ভিডিওটাতে অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করেছেন, আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন, অনেকেই পছন্দ করেছেন, অনেকেই অনেক কথা বলেছেন। তো তাদের একটা কথা ছিল যে এটা যেহেতু রেডি ফিড একটা কোম্পানির, আমরা এই ধরনের খাবার কীভাবে নিজেরা তৈরি করতে পারি। হ্যাঁ, এটা আপনারা নিজেরা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনি চাইলে আপনাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে সেখানে বিজ্ঞজনেরা আছেন, তাদের থেকে মতামত নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা একটা দানাদার তৈরি করতে পারেন। অথবা আপনার আশেপাশে যদি এরকম শিক্ষিত অভিজ্ঞ খামারি থাকে যারা কিনা বিষয়গুলো জানেন বুঝেন, তাদের থেকেও আপনারা পরামর্শ নিতে পারেন। অথবা আপনি চাইলে আমার দেয়া দানাদারের যে আমি একটা ফর্মুলা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, এটাও ফলো করতে পারেন। সোজা কথা হচ্ছে বাছুরের বৃদ্ধির জন্য মোটামুটি 20%-এর মতো প্রোটিন দরকার হয়। কারণ বাছুরটাকে যদি আপনি দানাদার দিয়ে সাপোর্ট দিতে না পারেন, প্রথম 90 দিন বাছুরকে তার মায়ের দুধ খাবে সেটা হচ্ছে তার বডি ওয়েটের 10 ভাগ। অর্থাৎ বাছুরের ওজন যদি হয় 23 কেজি, তাহলে সে দুধ খাবে 3 লিটার। বাছুরের ওজন যদি হয় 20 কেজি, তাহলে সে দুধ খাবে 2 লিটার। এই হিসাবে সে দুধটা খাবে। মায়ের দুধটা তার জন্য বাধ্যতামূলক। বাছুর জন্মের পরপরই তাকে হচ্ছে শাল দুধ খাওয়াতে হবে, এটাও বাধ্যতামূলক। শাল দুধ হচ্ছে বাছুরের জন্য অনেকটা ভ্যাকসিনের কাজ করে, আর শাল দুধ হচ্ছে বাছুরের অধিকার, এটা আপনার কোনো করুণা না। তো অবশ্যই বাছুরকে শাল দুধ খাওয়াবেন। শাল দুধ খাওয়ালে বাছুরটা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে বেঁচে যাবে ইনশাল্লাহ। তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাবে আর কি। কারণ হচ্ছে একটা বাছুর যখন জন্মগ্রহণ করে তার নিজের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, সে একটা প্যাসিভ ইমিউনিটি পায় এই শাল দুধের মাধ্যমে। তো শাল দুধটা খাওয়াইলে তার এই প্যাসিভ ইমিউনিটিটা গ্রো করবে। তার অ্যাক্টিভ ইমিউনিটি হয় গিয়ে 14 থেকে 22 দিনের মধ্যে, এই সময়টা গিয়ে তার অ্যাক্টিভ ইমিউনিটি হবে। তো অ্যাক্টিভ ইমিউনিটি তৈরি হওয়ার আগে যতদিন কিনা তার প্যাসিভ ইমিউনিটি থাকে, আপনি যদি শাল দুধটা ঠিকমতো খাওয়ান ইনশাল্লাহ, সেক্ষেত্রে সে তার প্যাসিভ ইমিউনিটি ভালো গ্রো হবে এবং বাছুর ভালো থাকবে। তো আসেন কথা না বাড়ায় যেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে দানাদার খাবারটা আমরা কীভাবে তৈরি করতে পারি। তো আমি ভুসি, খুব সহজলভ্য যেই বিষয়গুলো আমরা হাতের কাছে যেগুলো পাওয়া যায়, গম, ভুট্টা, খেসারির ভুসি, এই টাইপের ভুসিগুলা দিয়ে একটা কম্বো করার চেষ্টা করছি, যাতে করে প্রোটিনের চাহিদাটাও থাকে এবং হাতের নাগালের জিনিসগুলা দিয়ে আপনারা এই জিনিসটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা গমের ভুসি নিতে পারেন 35 কেজি, 100 কেজির জন্য। এটা একটা আমি 100 কেজি রেশিও করতেছি, আপনার যদি দরকার হয় 50 কেজি, তাহলে জিনিসগুলোর অর্ধেক করলেই আপনি 50 কেজি পেয়ে যাবেন। তো 100 কেজির জন্য আপনি চাইলে 35 কেজি গমের ভুসি দিতে পারেন, খেসারির ভুসি দিতে পারেন 25 কেজি। তো দুইটা ভুসি মিলে আমাদের হচ্ছে 60 কেজি। খেয়াল করেন গমের ভুসি কোনটা খাওয়াবেন, অনেকে প্রশ্ন করেন চিকন মোটা। ভাই আপনার যেটা মন চাই এটা দিন, চিকন মোটা দুটো মিক্স করে আপনি চাইলে দিতে পারেন। তো গমের ভুসি 35 কেজি, খেসারির ভুসি 25 কেজি। কত কেজি হইলো আমাদের? কিন্তু 60 কেজি শেষ। এর সাথে আমি ভুট্টা ভাঙ্গা রাখছি 10 কেজি, কত হইলো? 70 কেজি। এর পাশাপাশি খৈল, সরিষার খৈল, সয়াবিনের খৈল, গরমের দিন হলে সয়াবিনের খৈলটা দিলে ভালো। সয়াবিন খৈলটাতে একটু প্রোটিন পার্সেন্টেজটা একটু বেশি যদি পাওয়া যায়, সয়াবিন খৈলটা ব্যবহার করতে পারেন আপনারা। সয়াবিন খৈল ব্যবহার করবেন 20 কেজি। শীতের দিন হলে সরিষার খৈলটাও দিতে পারেন। সরিষার খৈল বা সয়াবিনের খৈল, যেই খৈল আপনি পান, খৈলটা দেবেন 20 কেজি। তার মানে আমাদের প্রোটিন সোর্স কী হলো? প্রোটিন সোর্স আমাদের থাকলো খেসারির ভুসি 25 কেজি, খৈল থাকলো 50 কেজি। মানে মোট যেই উপাদানটা 100 কেজির মতো আমরা বানাবো, এর মধ্যে 45 কেজি হচ্ছে প্রোটিন সমৃদ্ধ জিনিস। অন্যগুলো তো প্রোটিন আছে, আর এই যে খৈল এবং খেসারির ভুসিতে প্রোটিন ছাড়াও অন্যান্য উপাদানও আছে, কিন্তু প্রোটিনের পার্সেন্টেজটা এদের মধ্যে বেশি। তো এই যে গেল হচ্ছে আমাদের 90 কেজি কিন্তু হয়ে গেছে। গমের ভুসি 35 কেজি, খেসারির ভুসি 25 কেজি, 60 কেজি। তারপরে হচ্ছে আমাদের ভুট্টা ভাঙ্গা 10 কেজি, 70 কেজি। খৈল হচ্ছে 20 কেজি, 90 কেজি। বাকি আছে 10 কেজি। এই 10 কেজির জন্য আমি বলবো যে ধানের কুড়া বা ধানের গুঁড়া বা রাইস ব্রান, যেটা পান আর কি, এটা দিতে পারেন 9 কেজি। এর সাথে 1 কেজি দেবেন ডিসিপি। 1 কেজির দাম হয়তো বা 180 থেকে 200 টাকা বা 220 টাকা। ভালো কোম্পানিরটাই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটা খাবারের সাথে মিক্সড করে নিয়ে এরপরে আপনার বাছুরের বয়স যখন কিনা 2য় সপ্তাহ, তখন থেকে সে একটু করে ঘাস ধরা শুরু করবে, তখন থেকে একটু একটু করে তাকে সামান্য পরিমাণে খাবারটা আপনি শুরু করতে পারেন। তাতে করে গরুর যে মানে রুমেন থেকে বলেন বা বাকি যে মানে পাকস্থলীর যে 4টা প্রকোষ্ঠ থাকে, এই প্রকোষ্ঠগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহর ইচ্ছায় বা আল্লাহর নিয়মে
এগুলো আস্তে আস্তে গ্রো করে। তো যখন কিনা আপনি খাবার খাওয়াবেন আস্তে 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 ওর যেটা সিস্টেম, ন্যাচারাল সিস্টেমে হচ্ছে এই জিনিসটা গ্রো করবে। তো একটু একটু করে খাবার খাওয়াবেন, প্রথমে একটু অভ্যস্ত করবেন, অভ্যস্ত হলে পরে ধীরে ধীরে ও যখন গ্রোথ বাড়বে, ওর চাহিদা বাড়বে, আস্তে আস্তে ওকে খাওয়াবেন। তো যখন কিনা প্রোটিন সমৃদ্ধ খাবারটা খাওয়াচ্ছেন, মায়ের দুধটা 10% দিচ্ছেন, তখন আপনি আশা করতেই পারেন আপনার গরুটা ভালোভাবে গ্রো করবে ইনশাল্লাহ। তো এই দানাদারটা ফলো করার পাশাপাশি আপনারা বাছুরকে সামান্য পরিমাণে ডিবি পাউডার, একটু জিঙ্ক সিরাপ এগুলো খাওয়াইতে পারেন, এতে করে আপনারা আরও ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। এর পাশাপাশি বাছুরকে ঘাস খাওয়ানো অভ্যস্ত করতে হবে। ঘাস যে আপনার আছে, কচি ঘাসটা বাছুরকে খাওয়াবেন। তারপরে ঘাস, খড়, রাফেজগুলো দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আপনার গরুটাকে লালন পালন করতে হবে। সেই সাথে আরেকটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে আপনার বাছুরকে নিয়মিত কৃমিনাশক করবেন। তো নিয়মিত কৃমিনাশক করলে সব কিছু যদি আপনার ঠিক থাকে ইনশাল্লাহ বাছুরের গ্রোথটা ভালো থাকবে। আজকের বকনাটা কিংবা ষাঁড় বাছুরটা আগামী দিনে আপনার একটা ভালো গাভী কিংবা একটা বড় ষাঁড় গরু হতে পারে। তো আপনি যত্নটা কতটা করতেছেন, আপনার যত্নের উপর বিষয়গুলো অনেকটাই নির্ভর করে। সেক্ষেত্রে আপনারা যতটা ভালো যত্ন করতে পারবেন ইনশাল্লাহ তত ভালো ফলাফল পাবেন। আপনারা যদি যত্ন না করেন, শুধু ফলাফল চান, সেটা কিন্তু অন্যায় হবে। তো আজকে এ পর্যন্ত। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।